আরে বাবু, তুমি এভাবে কি হাঁ করে তাকিয়ে দেখছো? আরে বাপ রে, এমন একখানা খাস মালই তো আমার চাই ছিল। তা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ কি দেখছো? তাহলে আর কি দেখবো? যাও এখান থেকে। এটাই তো সুযোগ নিজের জানুর ফায়দা তোলার। আজকালকার কাজের মেয়েরাও দেখি বড় লোকের ছেলেদের উপর লাইন মারতে শুরু করেছে। কেন, কাজের মেয়েরা কি ছেলেদের উপর লাইন মারতে পারে না নাকি? ওদেরও তো হক আছে। এর উদ্দেশ্যটা কি? তুমি আবার এলে? জানো, আমি আমার কোমল হাত দিয়ে তোমাকে স্নান করাতে এসেছি। এমন স্নান করাবো যে মাছি বসলেও পিছলে পড়ে যাবে। তুমি যদি এখান থেকে না যাও তবে পুলিশ ডেকে ভেতরে ঢুকিয়ে দেবো। আরে না না লিমা, তোর যৌবন তো জেলেই কেটে যাবে। বাহ, আজ তো ওপরওয়ালাও রোমান্টিক পরিবেশ বানিয়ে দিচ্ছে। আমি বললাম সরে যাও, কানে ঢুকে না। বেশি প্যার করো না, আমারও কোনো শখ নেই। কি এটাও কি আমি করলাম নাকি? বাবু, আমি তো বলি ওপরওয়ালার সংকেতটা বোঝো আর শুরু হয়ে যাও। এই তো সেই পেটনিটা যে আমার বসকে ধোকা দিয়ে ওর কাকাকে পটিয়ে নিয়েছিল। বাবু, এই মেয়েটা আমার সামনে কত ভাব দেখাচ্ছে। তোর সাহস হয় কি করে আমার সুন্দর বাবুর দিকে চোখ তুলে তাকানোর? দাঁড়াও। বাহ, আমার খাস মাল একদম সঠিক সময় এন্ট্রি মেরেছে। দেখে নে বাবা, এবার তোর বাগদত্ত আমার সাথে চলে এসেছে। এবার তো সম্পত্তি আমার নামে লিখে দে, এমনিতে তো তোর বংশ অনেক হতে পারবে না। তাই সই করে দাও। থামো বাবু সোনা, আমি বলছি সই যদি চাই তবে তুমি কোনো মেকআপ ছাড়া গাধার পিঠে চেপে পুরো শহর ঘুরে ঘুরে আমার বসের নামে জয়ধ্বনি দাও। তুই 2 পয়সার কাজের মেয়ে, তোর এত সাহস? সাহস আর দেখলে কোথায়? তবে কাজের মেয়ে, তুই জানিস না যে তুই তোর বাবার সাথে পাঙ্গা নিয়েছিস? জানো, তুমি বললে আমি এদের নিজের রৌদ্র রূপ দেখিয়ে দেবো। তোমাদেরও যদি নিজেদের নামের ভিডিও বানাতে হয় তবে কমেন্ট সেকশনে নিজেদের সুন্দর নামটি অবশ্যই লিখে জানাও।